তো হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে তো ঘুম থেকে উঠেছি ওই 8টার দিকে। তো 8টার দিকে ওঠার পরে এই দিকে হলো আমার সাথে অন্বেষাও উঠে গেছিলো। তো তারপরে ওর খাবার দাবার দিয়ে ওকে আর কি রেডি করিয়ে তারপরে এই দিকে আমি আমার যা আর কি সকালের কাজ বাজগুলো ছিল সেগুলো আর কি সব কিছু গুছিয়ে স্নান করে চলে এসেছি। দেখো, আজকে মাথায় শ্যাম্পু করেছিলাম, তাই জন্য দেখো পুরো চুলটাই ভেজা আছে, এখনও মাথাটা আঁচড়ায়নি। তো ভাবলাম একটু ক্রিম দিয়ে নিই, তাই জন্য মুখে দেখো একটুখানি, আমি এই ক্রিমটা ডেলি ব্যবহার করি, তো তাই জন্য আজকেও দিয়ে নিলাম এই ক্রিমটা। আর এইদিকে সিঁদুরটা পরে নিলাম, মাথাটা আঁচড়ে চুল ছেড়ে নাকি পড়তে নেই, তাই জন্য চুলটাকে বেঁধে তারপরে সিঁদুরটা পরে নিলাম। তো তারপরে দেখো এই দিকে তো আমার হয়ে গেল, তারপরে চলে গেছি রান্নার কাছে। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই তো এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি এখানে ডালটা বসিয়ে দেব। তো দেখো ডালটা, এটা মুগ ডালটা ভালো করে ভেজে আর কি আমি এখানে নামিয়ে নিয়েছি। তারপরে এখানে জল দিয়ে দেব। তো ওইদিকে থালাটা আনতে গিয়ে ডালটা একটু বেশি লালচে হয়ে গেছে, তো অসুবিধা নেই। তো তারপরে দেখো এখানে জল দিয়ে দিলাম। আর এই দিকে জলটা ফুটতে ফুটতে আমি এইদিকে ডালটা আর কি বেছে ভালো করে ধুয়ে নেব। আর এই দিকে দেখো ধুতে ধুতে জলটাও ফুটে গেছে। তো তারপরে ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর এই দিকে ডাল সেদ্ধ হতে হতে আর ওই মানে বাইরের দিকে বা ঘরে যেই সব ছোটো ছোটো কাজগুলো আছে সেইগুলো আমি করে নেব। আর এদিকে ডালটা সেদ্ধ হতে তো টাইম লাগবে। তো দেখো এখানে সকালে বাসনগুলো রেখেছিলাম, তো উবুর করতে ভুলে গেছি, তাই জন্য এখানে উবুর করে রাখছিলাম। আর এই দেখো এখানে অনেক দিন ধরেই এই ধনে জিরেগুলো রেখেছিলাম, তো আজকে দেখছি কেমন যেন হয়ে গেছে, রোদে না দিলে হবে না। তো তাই জন্য এগুলো ছাদে একটু রোদে দিয়ে আসতে হবে। আর আমি সকালে অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলোও রোদে দেওয়া হয়নি, তো সেইগুলোও রোদে দিয়ে আসবো। তো চলো দেখো, বাইরেটা প্রচুর রোদ হয়ে গেছে, এখন বাজে হলো 10টার মতো হবে। তো দেখো বাইরে প্রচুর রোদ। তো এখানে জামা কাপড়গুলো সব রোদে দিয়ে দিচ্ছিলাম, আর দাঁড়ানো যাচ্ছিল না এতটা রোদ। তো যাই হোক, না দিলে শুকাবে না। আর এখনকার কথা তো বলা যায় না, ঝড় বৃষ্টির টাইম, কখন বৃষ্টি হয় কখন ঝড় হয় কিছুই বলা যায় না। তো ওই জন্য তাড়াতাড়ি করে মেলে দিচ্ছিলাম যাতে শুকিয়ে যায়। আর এইদিকে জামা কাপড় তো মেলা হয়ে গেছে, আর ভাবলাম জিরে ধনেগুলোও একটু রোদে দিয়ে দিই, নাহলে যদি আবার বৃষ্টি নামে তাহলে আবার আর কি দেওয়া হবে না। তো এগুলো রোদে দিয়ে আমি চলে এসেছি আবার নিচে। তো নিচে আমার সকালে আমার হাজব্যান্ড তো মাছ নিয়ে রেখেছিল, আমি তো জানিও না, আমি তখন শুয়েছিলাম। তো দেখো এই মাছটা আমি ধুতে যাব। তো বাইরে ঘরে ঠিক করে ধোয়া হয় না, মানে একটু বাইরে ধুলেই ভালো পরিষ্কার হয়, তাই জন্য বাইরে চলে এসেছি। আর মাছটা ছিল ডিমের মাছ, আমি থাকলে নিতেই দিতাম না, ডিমের মাছ আমি পছন্দ করি না, অনেকটা ডিম আছে। তো ডিমটা ভাবছি আজকে করবো না, মাছটাই করে নেব। তো মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর মাছে প্রচুর আঁশ রেখেছে, একটুও ছাড়াইনি আঁশগুলো। তো দেখো এইদিকে মাছের ডিমটা আমি ধুয়ে নিয়েছি, আর ওদিকে মাছের আঁশ ছাড়াতেই আমার জীবন শেষ। তো এই দেখো আঁশগুলো পুরো মানে সেটে আছে। তো যাই হোক, মাছটা ধুয়ে চলে এসেছি। আর এই দিকে কেটে নেব আলু, আজকে আলু দিয়েই মাছ করব, আলু আর পেঁয়াজ দেব। তো ওই জন্য এখানে আলু কেটে নিচ্ছিলাম।
বেশ পাতলা পাতলা করে কেটে নেব। আর মাছের একটা পাতলা ঝোল করব, কারণ যা গরম পড়েছে এই গরমে আর মশলাপাতি খেতে ভালো লাগছে না। তো দেখো আলুগুলো আমি কেটে নিলাম। তো তারপরে দেখো এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম। তো এখানে তো আমার কাটাকাটি শেষ। তারপরে এই দেখো রান্না তো আমি বসিয়ে দিয়েছি। এখানে আলু আর পেঁয়াজ দিয়ে একটা মানে ভেজে জল ঢেলে দিয়েছিলাম। তারপরে দেখো ঝোলটা ফুটে এসেছে, এবার মাছটা দিয়ে দেবো। মাছগুলো সবই দিয়ে দেবো। অন্বেষা তানিশা ঝোলের মাছ খায়, তো আমার অসুবিধা হবে না আর ওদেরও অসুবিধা হবে না। তো তাই জন্য মাছগুলো সবই দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দেব কয়েকটা লঙ্কা, সে গোটা গোটা লঙ্কা আর কি। সেগুলো আমি খাবো, কারণ এদের জন্য না ঝালটা কম দেওয়া হয়, আর যে গোটা গোটা লঙ্কাগুলো দেওয়া হয় সেগুলো আমি খেয়ে নিই। তো এই তো লঙ্কাগুলো দেওয়া হয়ে গেল, এবার দিয়ে দেব ঢাকা। তো ঢাকা দিয়ে এদিকে মাছটা হয়ে যাবে। আর এই দিকে দেখো চলে এসেছি এই গরমে শসা, টমেটো আর পেঁয়াজের স্যালাড করার জন্য। তো এখানে আমি শসা আর টমেটো আর পেঁয়াজ কেটে নেব। তো টমেটো আমি আর অন্বেষা খাই, তার জন্য কেটে নিলাম। আর অন্বেষা বললো আমি খাবো টমেটো, তো কি আর করবো, ওই জন্য টমেটোটা কেটে নিচ্ছিলাম। আর এইদিকে শসাটাও কেটে নেব, আর এইদিকে পেঁয়াজটাও কেটে নেব। তো এই দেখো এগুলো কেটে কুটে নিয়ে চলে এসেছি টেবিলে। তো এখানে টেবিলে রেখে দিলাম। আর এই দিকে কাটাকুটির যা খোসা টোসা আর কি ছিল সব কিছু তুলে গামলায় ফেলে দেবো। তো পরে এই গামলার থেকে আবার বাইরে ফেলে দেওয়া যাবে। তো সব তুলে নিলাম যা আর কি ছিল। আর এইদিকে দেখো আমি ভাতটা নিয়ে চলে এসেছি। তো অনেকটা বেলা হয়ে গেছে, এবার ভাতটা বেড়ে নেব। আর তানিশার বাবা ছিল না,
তো তারপরে আমি আর অন্বেষার জন্য ভাতটা বেড়ে নিচ্ছিলাম, আর দেখি সেই টাইমে চলে এসেছে। তখন আমি আবার জিজ্ঞাসা করলাম, তুমি কি ভাত খাবে নাকি? তখন বললো হ্যাঁ। তো তারপরে আমাদের 3 জনের জন্য ভাতটা বেড়ে নিলাম। আর এইদিকে দেখো ডাল নিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে আমার হাজব্যান্ডের জন্য আর কি থালাটা গুছিয়ে দিচ্ছিলাম। ও এই গরমে টেবিলে বসে খাবে না বলছিল, ঘরে খাবে। তো ওই জন্য ওকে ঘরে দিয়ে এসেছি খাবারটা। আর এই যে মাছের তরকারিটা দিচ্ছিলাম। তো এই মাছের তরকারিটা দিয়ে এসে আমরাও এখানে খেতে বসে যাব। আমি অন্বেষাকে ডেকেছি ভাত খাওয়ার জন্য। তো দেখো মাছের তরকারিটা ওকে দিয়ে আসবো। তো ঘরে বসে গেছে পাখার নিচে। আর এইদিকে আমরাও খেতে বসে যাব। তো এইদিকে এইটা হলো অন্বেষার থালা, 1 পিস মাছ দিয়েছি, আর এদিকে ডাল দিয়ে দিয়েছি, আর স্যালাড দিয়ে দিয়েছি। আর এখানে আমি মাছের মাথা নিয়ে নিয়েছি, সব থেকে প্রিয় তো মাছের মাথা। আর এইদিকে ভাতটাও বেড়ে নিয়েছি। তো আমি আর অন্বেষাও খেতে বসে যাব। তো এই তো খেতে বসে গেছি আমি আর অন্বেষা। আমরা দুজন বেশিরভাগই একসাথেই খাই। তো কালকের কিছুটা পটল আলুর তরকারি রয়ে গেছিলো, এটা যদি না খাওয়া হয় ফ্রিজে নষ্টই হয়ে যাবে। তো লাস্টে আর খাওয়াই হবে না, সেটা ফেলেই দিতে হবে। ওই জন্য পটল আলুর তরকারিটা নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য। তো ওটা দিয়ে খেয়ে তারপরে এরকম মাছের ঝোলটা নিয়ে নিয়েছি। আর ডালটা আমি লাস্টে চুমুক দিয়ে খাবো। তো এখানে আমার হাজব্যান্ড এসে লাইটটা অফ করে দিয়েছিল। তারপরে দেখো লাইটটা জ্বালিয়ে তো আমরা অনেক কথা টথা বলছিলাম আর কি, হাসাহাসি করছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। তো বাই, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। পরবর্তী সময় আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।